এবার মনোজিতের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ মনোজিতের হাজিরা রেজিস্ট্রার এবার বাজেয়াপ্ত। কসবার ল কলেজে অস্থায়ী কর্মী ছিল এই মনোজিৎ মিশ্র। চাকরি থেকে আগেই মনোজিৎকে বরখাস্ত কলেজের। এবার মনোজিতের অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার বাজেয়াপ্ত। আরো বিস্তারিত বলবে অমিত সরকার, রয়েছে আমার সঙ্গে। অমিত, চাকরি থেকে আগে বরখাস্ত করা হয়েছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী মনোজিৎ মিশ্রকে। এবার দক্ষিণ কলকাতা ল কলেজের যে মনোজিৎ বা অস্থায়ী কর্মীরা যে অ্যাটেন্ডেন্স বা হাজিরা খাতে তারা সই করতেন, সেই খাতা বাজেয়াপ্ত করা হলো কলকাতা পুলিশের তরফে। তুমি জানো যে ইতিমধ্যে গোয়েন্দা বিভাগ তদন্তভার হাতে নিয়েছে এবং সেক্ষেত্রে মনোজিতের হাজিরার খাতা এবার বাজেয়াপ্ত করা হলো। এবং একই সঙ্গে মনোজিৎকে যে কলেজ থেকে যে স্যালারি দেওয়া হতো বা তার যে স্যালারি স্লিপের যে কাউন্টার পার্ট যেটা কলেজের কাছে ছিল, সমস্ত কিছুই বাজেয়াপ্ত করা হয়েছে। এবং পুলিশ সূত্র থেকে দাবি করা হয়েছে যেহেতু মনোজিৎ এই গভর্নিং বডির সুপারিশে এই চাকরিটি পেয়েছিলেন, কোনো প্রভাবশালী ব্যক্তির সুপারিশ ছিল বলেই তাই চাকরিটি হয়েছিল। সেক্ষেত্রে আদালতের আগে গতদিনই একে প্রভাবশালী বলা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আদালত যেহেতু আগামী মঙ্গলবার আদালতে পেশ করা হবে, তার আগে মনোজিতের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত রয়েছে সমস্ত কিছুই এই মুহূর্তে বাজেয়াপ্ত করা হচ্ছে, যা আগামী দিনে আদালতে তুলে ধরা হবে কলকাতা পুলিশের তরফে। বেশ, অন্যদিকে কসবা ল কলেজে গণধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় আজ ঘটনার পুনর্নির্মাণ হলো। আজ ভোর 4টায় ধৃত মনোজিৎ, প্রমিত, জায়েব ও নিরাপত্তারক্ষী এই চারজনকে নিয়ে এবং নিরাপত্তারক্ষী পিনাকিকে নিয়ে কলেজে পৌঁছন তদন্তকারীরা। চারজনকে নিয়ে কলেজের ইউনিয়ন রুম ও গার্ড রুমে ঘটনার পুনর্নির্মাণ করে সিট এবং পুরো ঘটনার পুনর্নির্মাণ ভিডিওগ্রাফি করে 4 ঘন্টা ধরে চলে তথ্য তালাশ। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় আজ ঘটনার পুনর্নির্মাণ করা হলো। আজ ভোর 4টায় ধৃত মনোজিৎ, প্রমিত, জায়েব ও নিরাপত্তারক্ষী পিনাকি এই চারজনকে নিয়ে কলেজে পৌঁছন তদন্তকারীরা। সেখানে 4 জনকে নিয়ে কলেজের ইউনিয়ন রুম, গার্ড রুমে ঘটনার পুনর্নির্মাণ করে সিট। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, এই যে পুনর্নির্মাণ হলো, কোন কোন বিষয়ে নজর তদন্তকারীদের? তমশ্রী, ভোরের আলো ফোটার আগেই ঠিক ভোর 4:05 এই সাউথ ক্যালকাটা ল কলেজ যে ঘটনাস্থল, সেখানেই বিশেষ তদন্তকারী দল তারা মূল যে 3 অভিযুক্ত তাদেরকে এবং নিরাপত্তারক্ষী 4 জনকে নিয়ে এই কলেজে ঢোকেন এবং তারপরে 4 ঘন্টার বেশি সময় ধরে এখানে এই তদন্ত প্রক্রিয়া চলে এবং সেখানে গোটা বিষয়টার পুনর্নির্মাণ করা হয়। কি বিষয় না, সময় ধরে, অর্থাৎ অভিযোগকারী তরুণী যে যে সময় উল্লেখ করে যে ঘটনার উল্লেখ করেছিলেন অভিযোগপত্রে, সেটার সঙ্গে যেভাবে যে অভিযুক্তরা তাদেরকে জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে, তারা যে সময় উল্লেখ করেছেন, সেই গোটা বিষয়টাই এখানে সুস্পষ্টভাবে দেখা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখেছেন যে বয়ানে অসঙ্গতি আছে কিনা এবং প্রাথমিকভাবে যেটা দেখা গেছে, বয়ানে অসঙ্গতি পাওয়া গেছে। অর্থাৎ মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত, তার যে বয়ান তার সঙ্গে প্রমিত এবং জায়েবের বয়ান মিলছে না এবং সেই ক্ষেত্রে গোটা বিষয়টাই ভিডিওগ্রাফি করা হয়েছে এবং প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থল যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ নিরাপত্তারক্ষীর যে ঘর এবং তার তৎসহ যে ইউনিয়ন রুম, স্টুডেন্টস ইউনিয়ন রুম, সেই গোটা জায়গাটাকেই খতিয়ে দেখা হয় এবং পাশাপাশি কলেজের অন্যান্য সর্বত্রই এখানে ভিডিওগ্রাফি করা হয় এবং পুনর্নির্মাণ করা হয় গোটা বিষয়টারই। তমশ্রী, বেশ অভিজিৎ। অন্যদিকে কসবার ল কলেজে 3D ম্যাপিং, কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনা এবং সেই তদন্তে সিট এবার 3D ম্যাপিং সিটের গণধর্ষণ তদন্তে তথ্য প্রমাণ জোগাড়ের জোর। ইউনিয়ন রুম ও লক্ষ্মীর ঘরে 3D ম্যাপিং, ক্রাইম সিনের মডেল নির্মাণ করতে 3D ম্যাপিং এ কলেজের ভার্চুয়াল নকশা তৈরি। কসবার যে ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, একদিকে ঘটনার পুনর্নির্মাণ করেছেন তদন্তকারী আধিকারিকরা, অন্যদিকে কসবার ল কলেজে 3D ম্যাপিং সিটের গণধর্ষণ তদন্তে তথ্য প্রমাণ জোগাড়ে জোর।
ইউনিয়ন রুম ও রক্ষীর ঘরে 3D ম্যাপিং, ক্রাইম সিনের মডেল নির্মাণ করতে 3D ম্যাপিং। সরাসরি চলে যাব, সান্নিক ঘোষ রয়েছে আমার সঙ্গে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, এই যে এর আগে আমরা একাধিক ঘটনার ক্ষেত্রে এই 3D ম্যাপিং দেখেছিলাম, এই কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় যে 3D ম্যাপিং সিট করছে, তদন্তে কতটা অগ্রগতি হবে, তদন্তে কতটা সহযোগিতা করবে? দেখো, এই কেসের তদন্তে আমরা দেখেছি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যাকে বলা হয়, সেই এভিডেন্সের গুরুত্ব অত্যন্ত বেশি। সেইটা কিন্তু আমরা প্রতি পদে পদে তদন্ত যত এগোচ্ছে আমরা বুঝতে পারছি। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে, বয়ান খতিয়ে দেখে তদন্তকারীরা তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু যে জায়গাতে এই অভিযোগকারী এই বিভিন্ন অভিযোগগুলো করেছেন, যে যে জায়গার কথা তার মধ্যে উল্লেখ রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন রুম, তারপর গার্ড রুম, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো দীর্ঘদিন ধরে আটকে এইভাবে রাখা হয়তো সম্ভব হবে না। কেননা একটা কলেজ, সেই কলেজে আস্তে আস্তে তদন্ত দীর্ঘদিন ধরে চললেও এরপরে কলেজ খুলে দিতে হবে, এই রুমগুলোকেও আস্তে আস্তে খুলে দিতে হবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে তদন্তে যাতে এই জায়গাগুলোতে এই সময় যেরকম একেবারে ইনট্যাক্ট অবস্থায় যে ক্রাইম সিন রয়েছে, সেই পরিস্থিতিতে যদি কখনো আবারও সেই জায়গাটার কোনোভাবে দেখার প্রয়োজন পড়ে, সেই কারণেই এই 3D ম্যাপিং করা হয়। একটা গোটা ঘরের একটা 3D লেআউট তৈরি করে নেওয়া, এবং যখন পরবর্তীতে প্রয়োজন হবে ক্রাইম সিনের একেবারে আগের পরিস্থিতি ঠিক কীরকম ছিল সেইভাবে দেখার যদি প্রয়োজন পড়ে, পরবর্তীতে এই ছবিটা কিন্তু কাজে লাগবে। ঠিক সেই কারণেই এই 3D ম্যাপিং করা হলো। আমরা এর মধ্যেই দেখেছি রিকনস্ট্রাকশন ইতিমধ্যেই হয়ে গেছে, তারপরে এইখানকার থেকে যা যা ফরেন্সিক স্যাম্পেল কালেক্ট করা সেগুলোও হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে যদি আবারও লাগে সেই জন্য এবার কিন্তু 3D ম্যাপিংও করে নেওয়া হলো। এবার এটাই দেখার ক্রাইম সিন থেকে কোন কোন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আদালতে নতুন করে পুলিশ পেশ করে। বেশ সান্নিক। শিক্ষার কেন্দ্রে স্পর্ধার কুকীর্তি, কলেজের গার্ডরুমে পড়ুয়াকে ধর্ষণ, প্রাক্তনীর বেশে দাগি অপরাধী, সহপাঠীর সঙ্গে নৃশংস আচরণ, রাজপথে আন্দোলন নাকি আরো কড়া আইন? কোন পথে মিলবে মুক্তি? কোন মন্ত্রে অপরাধ দমন? বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন স্পর্ধার কুকীর্তি, কোন পথে মুক্তি? সোজা সাপটা, রাত 8টা। সোজা সাপটা, কো-পাওয়ার্ড বাই শ্রমিকের অভিষেকে দিলীপ ব্রাত্য। আমন্ত্রণ না পাওয়ায় অভিমানী দিলীপ। রাজনৈতিক ভবিষ্যৎ দল ঠিক করবে, মন্তব্য দিলীপ ঘোষের। পার্টি মনে করলে সাধারণ কর্মী হিসেবে কাজ। দিলীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা। পার্টি ঠিক করবে, কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে। আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আজ কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। নিউজ